আমাদের অনেকেরই শনি মঙ্গলবার হলেই চিন্তা হয় কি রান্না করব। তাই আজকে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো, নাম শুনে আমিষ মনে হলো অ্যাকচুয়ালি কিন্তু এটা নিরামিষ রেসিপি। তাছাড়া এইটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে এই দিয়েই এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ অমলেট কারি। এই অমলেট কারিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটিতে 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এই সয়াবিনগুলোকে আমরা প্রথমে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আপনারা চাইলে এই সয়াবিনগুলোকে একবার গরম জলের মধ্যে ফুটিয়েও নিতে পারেন। এইখানে আমি 500 ml জলকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। একবার ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রাখছি, তাহলে এগুলো ফুলে গিয়ে ডবল হয়ে যাবে, তার সাথে জুসিদারও হবে। এইদিকে ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো, তার সাথে ঝালের জন্য দেব 4টি কাঁচা লঙ্কা, এছাড়া দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে আর 1 টেবিল চামচ গোটা জিরে। এরই সাথে দিয়ে দিতে হবে 4টি শুকনো লঙ্কা। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি ব্যবহার করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। যে কোনো নিরামিষ রেসিপিতে যদি একটু চিনেবাদাম মশলার সাথে বেটে দেওয়া হয়, তার স্বাদটা দেখবেন অপূর্ব হবে। এখন এতে সামান্য একটু জল দিয়ে এটার একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এইদিকে সয়াবিনটা তখনই বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। এবার এইগুলো থেকে জলটা চেপে ভালো করে বার করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা ভীষণই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। সয়াবিন থেকে ভালো করে জলটা বের করে নেওয়ার পর এবার এটাকে আধ ভাঙার মতো করে বেটে নিতে হবে। আর এই সয়াবিন ভেজানোর জলটাও রেখে দেব, কারণ এই জলের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকায় এইটাকে না ফেলে আমরা রান্নায় ইউজ করে নেব। এবার একটা কড়াই নিয়ে এতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা, তার সাথে ঝালের জন্য দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারা এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, তবে কুচি বা গ্রেট করে দিলে খেতে ভালো লাগবে। এটা ভাজা হয়ে গেলে আধ ভাঙা করে বেটে নেওয়া সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, এই সময় স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিতে হবে। আমি এখানে আগে থেকে 2টো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, এইগুলোকে একটু হাতে করে এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। চাইলে আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে দিতে পারেন। এইরকম একটু পুর তৈরি করার সময় যদি একটু সেদ্ধ আলু দেওয়া হয়, তাহলে দেখবেন বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আমি এখানে সয়াবিন ব্যবহার করেছি, তবে এখানে গ্রেট করে পনিরও ব্যবহার করা যেতে পারে। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে, যাতে সয়াবিন আর আলুটা ভালোভাবে মিশে যায়। আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু আলুর দানাগুলোকেও ভেঙে দিচ্ছি, তাহলে দেখবেন পাঁপড়ের ভেতরে স্টাফিংটা করার সময় আর কোনো অসুবিধা হবে না। এইটা যেহেতু নিরামিষভাবে তৈরি করে নিচ্ছি, তাই এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এইরকম পুর তৈরি করে আপনারা সয়াবিনের চপও বানিয়ে নিতে পারেন। এই শীতের দিনে সন্ধ্যাবেলায় গরম গরম চপ খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো করে সবকিছু মিক্স করে নেওয়ার পর এতক্ষণে আমাদের পুরটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো।
পুরটা একটু ঠান্ডা হয়ে যাওয়া অবধি ওয়েট করতে হবে। তার জন্য এইভাবে স্প্যাচুলাটা দিয়ে চারিদিকে স্প্রেড করে দেব। নিরামিষ অমলেট এই জন্যই বলছিলাম, কারণ পাঁপড়ের ভেতরে যদি পুর ভরে ভাজা হয় তাহলে একেবারে অমলেটের মতোই দেখতে লাগবে। তার জন্য আমি এখানে 10টা প্লেন পাঁপড় নিয়ে নিয়েছি। এইরকম বড় সাইজের পাঁপড়টা ব্যবহার করলে দেখবেন ফোল্ড করতে সুবিধা হবে। এবার পাঁপড়গুলোকে প্রথমে একটু ভিজিয়ে নেব। তার জন্য একটা থালার মধ্যে কিছুটা জল নিয়ে একটা করে পাঁপড় নিয়ে এইভাবে দুটো সাইডই সুন্দর করে জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তাহলেই দেখবেন পাঁপড়গুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। এইটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে একই রকম ভাবে বাকি পাঁপড়গুলোকেও ভিজিয়ে নেব। এবার একটা করে ভেজানো পাঁপড় নিয়ে তার মধ্যে এরকম করে পুরটাকে ভরে দিতে হবে। এবার পুরটাকে এরকম ভাবে হাতে করে চেপে চেপে একটা শেপ দিয়ে দেব। এরপর পাঁপড়ের একটা সাইডকে এইরকম ভাবে আটকে দিতে হবে। সেম ভাবে অপর দিকটাও আটকে দেব। তবে যদি আটকাতে একটু অসুবিধা হয় সেই ক্ষেত্রে হাতে করে একটু জল নিয়ে পাঁপড়ের ধারে এইভাবে লাগিয়ে দিতে হবে। তাহলে দেখবেন সুন্দরভাবে লেগে যাবে। দেখে ঝামেলা মনে হলো এইটা তৈরি করে নেওয়া খুবই সহজ। বাকি দুটো সাইডকেও একই রকম ভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একদম পারফেক্টলি এটা তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্তগুলোই তৈরি করে নিচ্ছি। সব পাঁপড়গুলো তৈরি করে নেওয়ার পর এবার এইগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে 50 ml সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একে একে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। তবে সব পাঁপড়গুলো একসাথে ভাজছি না, ব্যাচ ওয়াইজ এগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন পড়বে না। দুটো সাইডই হালকা করে ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে রাখতে হবে। এই রকম করে সবগুলোকেই ভেজে নিচ্ছি। এবার তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য এই তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তারই সাথে দেব হাফ চা চামচ গোটা জিরে আর দেব হাফ চা চামচ হিং। নিরামিষ রেসিপিতে যদি অল্প একটু হিং দেওয়া হয় তাহলে টেস্টটা বেশ ভালো আসে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য অল্প একটু নুন দিয়ে দিতে হবে। টমেটোটা যখন ভালোভাবে নরম হয়ে যাবে সেই সময় আমাদের আগে থেকে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু রঙের জন্য দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে শুধু কালারই হবে, কোনো রকম ঝাল হবে না। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। এবার মশলাটাকে তেল বেরিয়ে আসা অবধি বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষালে দেখবেন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হবে আর রান্নার টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন ওপরে কতটা তেল বেরিয়ে এসেছে। এইভাবে কষিয়ে নেওয়ার পর আমরা আগে থেকে যে সয়াবিনের জলটা রেখে দিয়েছিলাম সেইটা এই সময় দিয়ে দেব। এতে করে স্বাদটাও ভালো হবে আর পুষ্টিগুণটাও বজায় থাকবে। তার সাথে এই তরকারিটাকে আরেকটু মাখো মাখো করে নেওয়ার জন্য আমি এখানে একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এইটাকে একটু হাতে করে ভেঙে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। তবে আপনারা এখানে সেদ্ধ আলু ছাড়াও অল্প একটু আটা বা ময়দা গুলে এর মধ্যে দিতে পারেন। তাতেও দেখবেন গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন হবে। এরপর একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা একটু ঘন হয়ে যাবার পর এর মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলোকে দিয়ে দেব। তবে পাঁপড়গুলোকে দিয়ে গ্রেভিটাকে আর ফোটানো যাবে না, তাহলে পরিবেশন করার সময় এগুলো ভেঙে যেতে পারে। তার সাথে এই সময়তেই অল্প একটু ঘি এর ওপরে ছড়িয়ে দেব আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এছাড়া দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার এইটাকে আমরা গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। এইরকম নিরামিষ অমলেট কারি বা পাঁপড়ের তরকারি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আরও নতুন নতুন নিরামিষ রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।